মা খাবি? হ্যাঁ। কেমন হয়েছে? ভালো হয়েছে, আম খুব ভালো হয়েছে। পুচু খা। এরকম আম মাখা বাড়িতে মেখে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। কাঁচা আমের সিজন তো চলে যাচ্ছে, তাই ভাবলাম এবছরের কাঁচা আম আর একবার মেখে খাওয়া যাক সবাই মিলে। তো চলে গেলাম দিদির বাড়িতে, কারণ দিদির বাড়িতে কাঁচা মিঠে আম গাছ আছে। তো সেখান দিয়ে অনেকগুলো কাঁচা মিঠে আম নিয়ে এসেছি। এখনও তো দেখতে পাচ্ছেন আগের দিনে পাড়া আম এগুলো, কারণ এগুলো সব গায়ে আঠা লেগে রয়েছে। তো এই আমগুলো আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো সবই কাঁচা মিঠে আম। কিছু কিছু আমগুলো আছে একদম তাজা, পুরো কাঁচা, আর কিছু কিছু আম একটু হলুদ হলুদ হয়ে এসছে, মানে সবে পাকন ধরেছে। যাই হোক, সবগুলো কিন্তু খুবই মিষ্টি, যেহেতু কাঁচা মিঠে আম। তো এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো আমি ঘষে ঘষে ময়লাগুলো ধুয়ে নেব, কারণ এর মধ্যে পুরো কাঁচা আমের আঠা লেগে রয়েছে। তো এখানে তো দেখতে পাচ্ছেন গোল গোল সাইজের যে আমগুলো একদম কাঁচা, ফ্রেশ একদম। আর দেখছেন একটু হালকা হালকা হলুদ হয়ে গেছে, সেগুলো হালকা পেকে এসছে। তো যাই হোক, আমগুলো তো আমি এখন ধুয়ে নিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন আমি দিদির বাড়ি থেকে কতগুলো আম নিয়ে এসেছি। আর কি বলবো, কালকে আমি এত ঠান্ডা খেয়েছি, দিদির বাড়ি গিয়ে গলাটা একদম বসে গেছে। যাই হোক, আমগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, কারণ কাঁচা আমের সিজন এবার চলে যাবে, আর বেশি দিন কাঁচা আম থাকবে না। দেখতেই তো পাচ্ছেন আমগুলো হলুদ হলুদ হয়ে এসছে, কারণ এর মধ্যে যেগুলো হলুদ হলুদ হয়ে এসছে সেই আমগুলো আমি আইসক্রিম বানাবো, আর যেগুলো একদম কাঁচা আছে সেই আমগুলো নিয়ে আমি কাঁচা আম মাখা করব আজকের। যাই হোক, এখন আমি কাঁচা কাঁচা আমগুলো বেছে বেছে নিচ্ছি কাটার জন্যে। আর এই দিকে একটু আমি সাজিয়ে নিয়েছি, কারণ আমগুলো এত ভালো লাগছে, চারদিকে আমি আমগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এবার আমি পিস পিস করে সব আমগুলো কেটে নেব। আমগুলো কাটার পর একটা পাত্রে তুলে নেব, আর এর মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, কারণ লঙ্কাগুলো ভাজবো না, পোড়া লঙ্কার টেস্ট খুব ভালো হয়। যাই হোক, আমি এই বাটিতে তুলে নিলাম। এরপরে কয়েকটা লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, একটু নিয়ে নিলাম বিট নুন, একটু সাদা নুন নিয়ে নিলাম, রেগুলার যে নুনটা ইউজ করি, একটু চিনি নিয়ে নেব। এগুলো একটু মেখে নেব, ভালো করে এগুলো মেখে নেব, কারণ এগুলো চিনি আর লবণের সাথে মাখলে ভালো লঙ্কাটা মাখা যায়। এবার আমি আমগুলো ঢেলে নেব। এর মধ্যে চাট মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কাসুন্দি দিলাম, আর দেব কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব একটা পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দেব। এবার দেব ধনেপাতা কুচি, ধনেপাতা একটু বেশি করে দিলাম। আর লঙ্কাটা আমি শুধু গুঁড়ো লঙ্কাই দিলাম, কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু পোড়া লঙ্কাও দেওয়া হয়েছে, সেই জন্য অনেক ঝাল হয়ে যাবে। আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। এইগুলো দিয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব, কারণ আম মাখা মানেই ভালো করেই মাখতে হবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর মাখা হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি একটা খেয়ে নিই। যাই হোক, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকের আমাদের আম মাখা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অবশ্যই এবছরের লাস্ট আমাদের ঘরে কাঁচা আম মাখা। আমি জানি এখনও খাচ্ছি, শেষ হয়নি। খাবি বল? না, সব খেয়ে নেবো কিন্তু। ঠিক আছে।
আমি তো খাবো, খাওয়ার জন্য তো মাখিয়েছে। হবে? আমি একাই খাবো। আমাদের বাড়িতে সব থেকে বেশি টক আমি খাই। আর এবছরের লাস্ট কাঁচা আম মাখা আমরা সবাই মিলে খাচ্ছি, সব থেকে বেশি আমি খাচ্ছি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগছে, টেস্টটা সত্যি খুব ভালো হয়েছে। আর আমি খোসাও ছাড়ছি না, সেটা পর্যন্ত খেয়ে ফেলছি। যাই হোক, লাস্ট পারলে এবছরে আপনারাও কাঁচা আম মেখে খেয়ে নিন, কারণ সিজন চলে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। নমস্কার।